লাদাখ, দ্য ল্যান্ড অফ হাই পাসেস। লাদাখ, দ্য ড্রিম অফ মিলিয়ন্স। আর সেই লক্ষ লক্ষ রাইডারদের মতন আমিও স্বপ্ন দেখেছি লাদাখ যাওয়ার। লাদাখ কোনো ডেস্টিনেশন নয়, লাদাখ হলো একটা ইমোশন, লাদাখ হলো ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, যে এক্সপিরিয়েন্সটা করার স্বপ্ন দেখেছি বহু বছর ধরে। আর আজকে সেই স্বপ্নটা পূরণ করতে চলেছি। জীবনে অনেক ছোট বড় রাইড করেছি, কিন্তু জীবনের সবচেয়ে বড় রাইড হয়তো করতে চলেছি এই প্রথমবার, তাও আবার নিজের টিম নিয়ে। লাদাখের মতন হার্স টেরেনে সার্ভাইভ করা এবং লাদাখের মতন হার্স টেরেনে রাইড করার জন্য কিন্তু প্রচুর প্রিপারেশনের দরকার। সেই প্রিপারেশন কিন্তু আমি নিয়ে চলেছি লাস্ট প্রায় 1 বছর ধরে। তো চলো তোমাদেরকে সেই প্রিপারেশনের একটা ছোট্ট ট্যুর দিই। লাদাখ প্রিপারেশনে কিন্তু প্রথমেই যে জিনিসটা আসছে সেটা হচ্ছে বাইক। তো তোমরা যেই বাইকটাই ইউজ করো, তো সেই বাইকটাই কিন্তু প্রথমে খুব ভালোভাবে একটা ফুল সার্ভিসিং করিয়ে নিতে হবে, কারণ বাইকটাই কিন্তু তোমাদেরকে লাদাখে নিয়ে যাবে এবং পুরো লাদাখ সার্কিটটা তোমাদেরকে ঘোরাবে। তাই বাইকের যত্ন কিন্তু সবার আগে নিতে হবে। চলো এবার আসছি আমি কি কি জিনিস লাদাখ ট্রিপের জন্য নিয়ে যাচ্ছি সেগুলো তোমাদেরকে। তো ফার্স্টেই যেটা দেখছো তোমরা, এটা হচ্ছে আমার রাইডিং গিয়ার। তো রাইডিং গিয়ারের মধ্যে হচ্ছে আমার এটা সোলেসের রাইভাল আরবান V2 জ্যাকেট, আর তার সাথে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে সোলেসেরই কুল প্রো V3T প্যান্ট। তো এটা খুব ভালো একটা, মানে খুব কমফোর্টেবল একটা কম্বো রাইডিং গিয়ারের। তো আমি এটা নিজে ইউজ করি, খুব কমফোর্টেবল, আমি খুব ভালো এটাকে মানে ফিডব্যাক আমি খুব ভালো ফিডব্যাক দেবো এটা। তো যাই হোক, এর সাথে সাথে আমি কি ইউজ করছি, এর সাথে হচ্ছে আমার রাইডিং শু। তো রাইডিং শু আমি কাভাচের ইউজ করি, এটা লেদার শু, বাট এটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট, নট ওয়াটার প্রুফ। তো তার জন্য কিন্তু আমি ইউজ করছি গামবুট। এই ট্রিপের জন্য আমি কিনেছি গামবুট, কারণ লাদাখে কিন্তু অনেক ওয়াটার ক্রসিং আসবে। তো তার জন্য কিন্তু একটা ওয়াটারপ্রুফ অপশন কিন্তু তোমাদেরকে রাখতেই হবে, তার জন্য আমার নেওয়া হচ্ছে এই গামবুট। আচ্ছা, এরপর কি আসছে, এরপর আসছে হচ্ছে আমার এমটির হেলমেট। তো এটা হচ্ছে আমার এমটির হেলমেট, আমি এটাকে খুব যত্ন করে রাখি, দেখেই বুঝতে পারছো আশা করছি। আচ্ছা, এরপর আসছে হচ্ছে গ্লাভস। গ্লাভস এর মধ্যে নর্মাল গ্লাভস আছে আমার, যেটা গ্লাভসটা পরে আমি নর্মাল প্লেন ল্যান্ডে রাইড করব। আর তার সাথে সাথে আমি নিচে একটা উইন্টার ওয়াটারপ্রুফ গ্লাভস অর্ডার। তো এটা কিন্তু আমি লাদাখের ওই ঠান্ডা কোল্ড রিজিয়নে কিন্তু বা বৃষ্টি হলে কিন্তু এই গ্লাভসটা আমি ইউজ করব। আর এর সাথে আসছে হচ্ছে আমার এয়ার সিট গ্র্যান্ড পিট স্টপের, আমি এর আগে রাইডেও ইউজ করেছি, তোমরা হয়তো দেখেছো। তো এইগুলো হচ্ছে আমার এখন রাইডিং গিয়ার্স এর মধ্যে চলে আসছে। আচ্ছা, আচ্ছা এর সাথে সাথে আরেকটা তোমাদের দেখিয়ে দিই, এখানে রয়েছে কিন্তু আমার হাইড্রেশন ব্যাগ, যেটা আমি নিজে বানিয়েছিলাম, সেলফ মেড, খুব ভালো। তো আচ্ছা, এরপর চলে আসছে ক্লোথস। ক্লোথস এর মধ্যে আমি তোমাদেরকে দেখাবো কাছ থেকে। ক্লোথস এর মধ্যে আসছে ফার্স্টে হচ্ছে উইন্টার ক্লোথস। উইন্টার ক্লোথস এর মধ্যে দেখতে পাচ্ছ আমি খুব বেশি কিছু নেইনি, কারণ লাগেজটা যতটা কম নেওয়া সম্ভব সেটাই করতে হবে। তো আমি এখানে নিয়েছি দুটো কি তিন পিস আমি নিয়েছি উলেন ফুল স্লিভ টি শার্ট। আর তার সাথে সাথে নিয়েছি আমি 1 পিস এরকম বড় ফারওয়ালা জ্যাকেট। আর এর সাথে আমার রাইডিং গিয়ারের মানে রাইডিং জ্যাকেটের সাথে যে জ্যাকেটটা এসছে, তো সেটাও আমার এখানে আছে। তো উইন্টার ক্লোথস বলতে আমার মধ্যে কিন্তু এইগুলোই আছে। আর এর সাথে সাথে আমি কিছু নিয়েছি, কি মাফলার নিয়েছি, গ্লাভস নিয়েছি, টুপি নিয়েছি। তো এইগুলো কিন্তু আমার রয়েছে উইন্টার ক্লোথস এর মধ্যে। আচ্ছা, এরপর যেটা আসছে সেটা হচ্ছে নর্মাল ক্লোথস। তো নর্মাল ক্লোথস এর মধ্যে দেখো আমি নিয়েছি হচ্ছে বেশি কিছু না, এখানে জাস্ট আছে আমার 3টে টি শার্ট, 1 2 3 3টে টি শার্ট আছে, একটা ঘরে পরার জাস্ট ছোট গেঞ্জি নিয়েছি। আর এখানে আমার কিছু আন্ডারগার্মেন্টস নিয়েছি, আর 1 পিস আমি ট্রেকিং প্যান্ট নিয়েছি। তো এটা কিন্তু ওই ড্রাই ফিট টাইপের কাপড়, তো এটা খুব ছোট হয়ে যায় ভাঁজ করলে, তো ওটাই নিয়েছি। জিন্স টিন্স অন্য কোনো প্যান্ট আমি ক্যারি করছি না কিন্তু এই রাইডে, শুধু রাইডিং প্যান্ট আছে আর তার সাথে এইটুকুনি। আর এর সাথে নিচে আমি কয়েকটা মোজা, এখানে কিছু আছে, আরো কিছু আমি আমার বাইরের সাইডে আছে, ওগুলো আমি নিয়ে নেবো। তো 3 4 পেয়ার সক্স কিন্তু খুব দরকার, কারণ মোজা ভিজে গেলে খুব মুশকিল। আচ্ছা, এর সাথে সাথে আমি নিচে কিছু ব্যান্ডানা আর কিছু আমার ভেতরে ওই হেলমেটের ভেতরে যেগুলো পরে হেয়ার ব্যান্ডের মতন, ওগুলোও নিয়েছি। আচ্ছা, এখানে আমার আছে হচ্ছে কিছু রুমাল, হ্যাঁ কিছু রুমাল আছে, কিছু ভেস্ট আছে। তো ব্যাস এই হচ্ছে আমার কিন্তু ক্লোথ ডিপার্টমেন্ট এখানেই কমপ্লিট। আচ্ছা, এরপর আসছি হচ্ছে রেন গিয়ার্স। রেন গিয়ার্স এর মধ্যে দেখতে পাচ্ছ আমি একটা ভালো কোয়ালিটির ফুল রেনকোট নিয়েছি। তো রেন আপার লোয়ার দুটোই আছে। আর এর সাথে সাথে আমার সোলেসের যে জ্যাকেটের সাথে যে রেন লাইনার টেস্ট ছিল সেটাও কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। আচ্ছা, এরপর আসবো কিন্তু আমি বাইকের যত্ন, কারণ আমার যেহেতু ইউজ করি হন্ডা হাইনেস। তো হন্ডা হাইনেস এর বা বিগ উইং এর কিন্তু কোনো পার্টস বাইরে যেখানে সেখানে কিন্তু পাওয়া যায় না। তার জন্য কিন্তু আমাকে কিছু জিনিস ক্যারি করতে হচ্ছে, যার মধ্যে মেইন হচ্ছে 2 লিটার ইঞ্জিন অয়েল প্রো হন্ডার 10W30 ফুল সিনথেটিক। তো এই ইঞ্জিন অয়েল আমাকে নিতে হচ্ছে, কারণ আমার 2 লিটারের ক্যাপাসিটি।
তো 2 লিটার নিতেই হবে। আর এর সাথে সাথে আমাকে নিতে হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার। আর তাছাড়া আমি নিয়েছি হচ্ছে একটা স্পার্ক প্লাগ এক্সট্রা, ক্লাচ প্লেট, ক্লাচ ওয়্যার, থ্রটেল ওয়্যার, একটা ওই এয়ার ফিল্টার। তো যেগুলো যেগুলো দরকার সেগুলো মোটামুটি নিয়েছি। একটা মিরার নিয়েছি আমার যেগুলো মনে হয়েছে যে নেওয়া দরকার, প্লাস ব্রেক প্যাড নিয়েছি। ব্রেক প্যাড যদিও লাগবে না, তবু আমি একটা মানে 1 পেয়ার সামনের পেছনের ব্রেক প্যাড আমি নিয়েছি। আচ্ছা, এর সাথে আসছে কিছু বাইক মেনটেন্যান্সের জিনিস, যেমন চেন লিউব নিয়েছি। আর এর সাথে নিয়েছি চেন ক্লিন করার জন্য WD-40 নিয়েছি। আচ্ছা, একটা হেলমেট ক্লিন নিয়েছি আমি, হেলমেটটা পরিষ্কার করার জন্য। আর এছাড়া নিয়েছি হচ্ছে টেক্সার এই অ্যান্টি ফগ স্প্রে, যেটা কিনা লাদাখের কোল্ড রিজিয়নে আমার অনেক কাজে আসবে। আচ্ছা, এরপর চলে আসছি আমি তোমাদেরকে দেখাই, এরপর আসছে ক্যাম্পিং এর প্রোডাক্ট। তো আমি তোমাদেরকে বলি, যেহেতু আমি চেষ্টা করছি এই রাইডটাকে যতটা কম খরচের মধ্যে কমপ্লিট করার, তার জন্য কিন্তু আমরা মোটামুটি 6-7 দিন বা আরো বেশি চেষ্টা করব আমরা ক্যাম্পিং করার। তো ক্যাম্পিং করার জন্য কিন্তু ক্যাম্পিং এর বেশ কিছু সামগ্রী লাগে, যেগুলো যার মধ্যে হচ্ছে ক্যাম্পিং এর জন্য টেন্ট লাগবে মেনলি। তো টেন্ট লাগবে, রান্না বান্না করার জন্য ওভেন লাগবে, চাল ডাল, আমরা বেশ কিছু জিনিস ক্যারি করছি যেগুলো আমরা রান্না করে খাবো। তো আমার যে কো রাইডার যাচ্ছে তার মানে আমরা কিছুটা কি করেছি পার্টে শেয়ার করে নিয়েছি, তো ওইগুলো পড়েছে তার দায়িত্ব। আর আমার কাছে যেগুলো এসছে আমি সেগুলো তোমাদেরকে দেখাই। তো আমি এখানে কিন্তু নিয়েছি এই যে এরকম 2 পিস বিউটেন গ্যাস সিলিন্ডার, তো যেগুলো আমরা রান্না করার কাজে লাগবে। একটা কাপ নিয়েছি, একটা স্পুন নিয়েছি। আচ্ছা, এখানে 2 কেজি 1 কেজি মতন ছাতু নিয়েছি, ম্যাগি নিয়েছি। আর মশলাপাতির দায়িত্বটা আমার উপর পড়েছে, তাই মশলা টশলাগুলো আমি নিয়েছি। আমুলের প্রচুর দুধ নিয়ে নিয়েছি, কিছু স্যুপ নিয়েছি, চকলেট, কফি। আচ্ছা, এখানে চিনি আছে, নুন আছে, তো এই সবগুলো আমি নিয়েছি। আর এছাড়া এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি আমি, আর খেজুর নিয়েছি, যেগুলো আমাদের ওখানে লাগবে। তো কিছু চকলেটও নিয়েছি, ডার্ক চকলেট। তো আর এর সাথে সাথে আমি নিয়েছি হচ্ছে মিল্টনের একটা থার্মোস্টিল। তো এতে গরম জল অনেকক্ষণ গরম থাকবে, কারণ ওখানে কিন্তু এত ঠান্ডা যে গরম জল কিন্তু আমাদের প্রয়োজন হলেও আমরা পাবো না, তার জন্য এটা ক্যারি করতে হবে, এটা কিন্তু মাস্ট হ্যাভ প্রোডাক্ট। আচ্ছা, এছাড়া আমি তোমাকে একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে এইটা হচ্ছে আমার স্লিপিং ব্যাগ। এই স্লিপিং ব্যাগটা আমি নিয়েছি, এবং এর সাথে এটার হচ্ছে আমার এয়ার 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 কি বলে ওটাকে, এয়ার পিলো। তো এটা কিন্তু এর সাথেই আছে। তো এটা হচ্ছে আমার স্লিপিং ব্যাগ, এটা কিন্তু আমার ওই ক্যাম্পিং এর জন্য কিন্তু লাগছে মেনলি। আর তাছাড়া আমি নিয়েছি একটা লাইট, তোমাদের দেখাই। এটা একটা খুব হাই পাওয়ারের লাইট, যেটা আমাদের ক্যাম্পিং এর জন্য নেওয়া হয়েছে। তো এই লাইটটা কিন্তু মোটামুটি একবার ফুল চার্জে 24 ঘন্টা মতন প্রায় চলে। তো এটা কিন্তু খুব ভালো লাইট একটা, তাই জন্য এটা আমরা নিয়েছি। আর এর সাথে সাথে আমরা আরো কিছু জিনিস নিয়েছি, এবার তোমাদেরকে সেগুলো দেখাই। তার মধ্যে যেটা প্রথমেই হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স গ্যাজেটস। তো তোমরা জানো আমি যেহেতু ভ্লগিং করি বা করব, তার জন্য কিন্তু আমাকে বেশ কিছু জিনিস নিতে হয়েছে। যার মধ্যে প্রথমেই দেখাই সেটা হচ্ছে আমার এর মধ্যে রয়েছে গোপ্রো, আমার মেন ব্লগিং ক্যামেরা গোপ্রো। আচ্ছা, গোপ্রোর সাথে সাথে এখানে রয়েছে ডিজিটেকের আমার মাইক। তো আর এখানে রয়েছে স্টিকি ট্যাগ। তো এটা হচ্ছে গোপ্রোটাকে ওয়াটারপ্রুফ করার কাজে লাগবে বৃষ্টি হলে। এর সাথে সাথে আমরা নিচ্ছি হচ্ছে আমাদের প্রতিটা রাইডের মতনই নিজেদেরকে কানেক্ট করে রাখার জন্য এই ওয়াকি টকি গুলো, ওয়্যারলেস ওয়াকি টকি গুলো। আর তাদের চার্জার ফার্জার আছে মোটামুটি। এখানে আমি নিয়েছি হচ্ছে 1 TBর একটা হার্ড ডিস্ক। আর এর সাথে সাথে আমি 128 GB করে দুটো মেমোরি কার্ডও ক্যারি করছি। দুটো 20,000 mAh করে দুটো পাওয়ার ব্যাংক ইউজ করছি। তার সাথে সাথে আমার এখানে রয়েছে গোপ্রোর হ্যান্ডেল মাউন্ট, গোপ্রোর চিন মাউন্ট, গোপ্রোর হচ্ছে উলানজি কেস। আচ্ছা, মোটামুটি ইলেকট্রনিক্স গ্যাজেটসের মধ্যে এগুলোই আছে। আর তার সাথে সাথে আছে এই ব্যাগটার মধ্যে প্রচুর পরিমাণে ওয়্যারস, টাইপ সি, ইউএসবি কেবল, আর হচ্ছে চার্জার। আর এর সাথে সাথে আমি নিচ্ছি এখানে হচ্ছে 2খানা আমার ব্লগিং এর স্টিক, আর একটা খুব হাই পাওয়ারের আমি টর্চ ক্যারি করছি এই রাইডের জন্য, কারণ টর্চটা কিন্তু খুব প্রয়োজন পড়বে, কারণ ওখানে কিন্তু আমরা ইলেকট্রিসিটি প্রায় পাবো না, সেটা ধরেই আমরা চলছি। আচ্ছা, এরপর আমরা চলে আসছি হচ্ছে আমাদের মানে পার্সোনাল বিলঙ্গিংস এর মধ্যে আমি তোমাদেরকে যেটা দেখাবো ফার্স্ট, এটা হচ্ছে এইটা। এর মধ্যে কিন্তু আমার পুরো টয়লেটারি সেট আছে, যার মধ্যে হচ্ছে আমার ক্রিম আছে, সানস্ক্রিম আছে, টুথব্রাশ, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু সবকিছু রয়েছে, প্লাস আমার ট্রিমারটাও আমি এখানে নিয়ে নিয়েছি। এর সাথে সাথে আমি নিয়ে নিয়েছি একটা এক্সট্রা সানগ্লাস, একটা এক্সট্রা চশমা। আচ্ছা, এরপর হচ্ছে মেন যে প্রোডাক্টটা তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে মেন জিনিস, সেটা হচ্ছে মেডিসিনের মধ্যে কিন্তু সবচেয়ে কিছু কিছু জিনিস উল্লেখ আমি করব, সেটা হচ্ছে ওআরএস।
কারণ এটা এর মধ্যে কিন্তু আমার পুরো মেডিকেল কিটটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে পুরো মেডিকেল কিট রয়েছে। তো যার মধ্যে মেন হচ্ছে ওআরএস, কারণ ওআরএসটা কিন্তু অবশ্যই লাগবে, কারণ এত গরম আমরা যখন রাইড করব, প্লাস লাদাখ রিজিয়নেও যখন আমরা রাইড করব তখন কিন্তু মানে শরীর কিন্তু ডিহাইড্রেট প্রচুর পরিমাণে হয়ে যাবে, যার জন্য কিন্তু ওআরএস প্রচুর পরিমাণে খেতে হবে। যার জন্য আমি ওআরএস অনেক কিছু নিয়ে নিয়েছি, প্লাস কিছু ওষুধ যেমন পেট খারাপ, মাথা ব্যথা, জ্বর, সর্দি, কাশি, এর জন্য বেশ কিছু ওষুধ নিয়েছি। আচ্ছা, এর সাথে আমি কিছু একটা জিনিস মেনশন করবো, সেটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। যেমন দেখো, যেহেতু আমরা অনেক হাই অল্টিটিউডে থাকবো, হাই অল্টিটিউডের হাই পাসেস কভার করব, তো তার জন্য কিন্তু শ্বাসকষ্ট বা ব্রিদিং প্রবলেম হতে পারে, তার জন্যই কিন্তু আমরা এরকম অক্সিজেন সিলিন্ডার নিয়ে নিয়েছি। তো এটা 12 লিটার একটা অক্সিজেন সিলিন্ডার, তো এটা আমরা ক্যারি করছি আমাদের সাথে। আর এর সাথে আছে ওয়েট টিস্যু, এটাও ক্যারি করছি। আর কর্পূর, কর্পূর যেটা, এটা খুব মানে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কর্পূর। এটা কিন্তু ইউজ করা দরকার হাই অল্টিটিউডে ব্রিদিং প্রবলেম যাদের হয় তাদের জন্য, বা যাদের হাই অল্টিটিউড সিকনেস হয় তাদের জন্য কিন্তু কর্পূরটা ব্যবহার করা মাস্ট। আমি এটা করছি ব্যবহার। আচ্ছা, তবে আমি একটা কথা বলবো, আরেকটা কথা, সেটা হচ্ছে যে যেটা আমাদের লাদাখের যে ট্যুরিজমের যে ওয়েবসাইট, সেখানেও মেনশন করা আছে, সেটা হচ্ছে ডায়ামক্স। কারণ হাই অল্টিটিউডে কিন্তু এই ডায়ামক্স কিন্তু মাস্ট। তো ডায়ামক্স খেলে কিন্তু এই হাই অল্টিটিউড সিকনেসটা অনেকখানি মানে প্রিভেন্ট করা যায়। তো তবে আমি তোমাদের একটাই কথা বলবো, এই মেডিসিন কিন্তু তোমরা অবশ্যই নিজেদের ডক্টরকে প্রেসক্রাইব করিয়ে তবেই কিন্তু তোমরা এই মেডিসিনগুলো নিও। আচ্ছা, এরপর আমি আসছি হচ্ছে কিছু ইম্পর্টেন্ট জিনিসে, সেটা হচ্ছে এইখানে দেখাই আমি একটা এক্সট্রা ফোন ক্যারি করছি। তো এটা আমার নেভিগেশনের কাজে লাগবে। তার সাথে হচ্ছে এটা ডকুমেন্টস, আমার এর মধ্যে সমস্ত ডকুমেন্টস আছে, অরিজিনাল এবং জেরক্স কপি। এর সাথে কি বেশ কিছু প্লাস্টিক গার্ডার, যেগুলো যেগুলো ইউজ করতে হয়, মোটামুটি কিছু কটন, এরকম মাইক্রোফাইবার কটন নিয়েছি, প্রচুর পরিমাণে এরকম আমি বাঞ্জি নিয়েছি, যেগুলো আমাদের কাজে লাগবে আশা করছি। একটা বড় প্লাস্টিক নিয়েছি যদি কখনো দরকার পড়ে রেইন প্রুফ করার জন্য। কিছু চকলেটস নিয়েছি, ওখানে ছোট ছোট কিছু বাচ্চাদেরকে আমরা একটু ডিস্ট্রিবিউট করবো, তার জন্য কিছু চকলেট নিয়েছি, আরো আছে, আমি এখানে সবকিছু কটা এক জায়গায় করতে পারিনি। তো মোটামুটি যা দেখতে পাচ্ছ, তো এই হচ্ছে আমাদের পুরো, আমার পার্সোনালি আমার এই হচ্ছে লাদাখের পুরো প্রিপারেশন বলতে যা বলা বোঝানো যায়, যে আমি এই জিনিসগুলো কিন্তু আমার সাথে ক্যারি করছি। তার সাথে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমাদের কিন্তু স্টিকার চলে এসছে। তো আমাদের গ্রুপের স্টিকার এক্সপ্লোরার বাঙালি, আর তার সাথে সাথে আমার নিজের ইউটিউব চ্যানেল কিউরিওসিটি ব্লগসেরও স্টিকার চলে এসছে। তো এই স্টিকারগুলো কিন্তু আমরা তোমাদের সঙ্গে দেখা হলে রাস্তায় তোমাদেরকে দেবো, প্লাস আমরা আমাদের গাড়িতেও লাগাবো। তো এবার কথা হচ্ছে, এই জিনিসগুলো ক্যারি করতে গেলে কিন্তু আমাদের লাগবে হচ্ছে ভালো লাগেজ সিস্টেম, যার মধ্যে আমরা এই জিনিসগুলোকে সব কিছুকে অ্যাকুমুলেট করে আমরা নিয়ে যেতে পারবো। যেমন রাইডিং গিয়ার্স আমরা পরেই যাবো, এগুলো আমাদের ক্যারি করার দরকার নেই, বাট এই জিনিসগুলোকে কিন্তু ক্যারি করতে গেলে আমাদেরকে লাগেজ সিস্টেম দরকার। তো লাগেজ সিস্টেমের মধ্যে ফার্স্টেই আমি তোমাদেরকে দেখাই, যেটা আমি এতদিন ধরে ইউজ করছি, সেটা হচ্ছে আমার এই ভায়াটেরা কন্ডোর 2 আপ, এই যে স্যাডেল ব্যাগটা। তো এই স্যাডেল ব্যাগটা কিন্তু আমি ইউজ করছি, খুব ভালো একটা স্যাডেল ব্যাগ, ফুললি 100% ওয়াটারপ্রুফ। তো এটা আমি ক্যারি করছি, ইউজ করছি। তো এর মধ্যে আমি আমার জামা কাপড় ক্লোদিংস গুলো নিয়ে নেবো। আর এরকম একটা আমি ডাফেল ব্যাগ ইউজ করছি, দেখতে পাচ্ছ এরকম একটা ডাফেল ব্যাগ আমি ইউজ করছি 40 লিটার্সের। তো এই ডাফেল ব্যাগটার মধ্যে মোটামুটি আমি বেশ কিছু সরঞ্জাম নিয়ে নেব। তার সাথে সাথে আমার রয়েছে স্লিপিং ম্যাট, যেটা আমাদের ক্যাম্পিং এর জন্য লাগবে। আর তার সাথে তোমাদেরকে দেখাই আমার টপ বক্স। এই টপ বক্সটা কিন্তু এতদিন আমি নর্মালি ইউজ করতাম, বাট লাদাখ যাবো বলে কিন্তু স্পেশালি আমি এটা করিয়েছি। আশা করছি তোমাদের এটা ভালো লাগছে, এটা দেখে কিন্তু তোমরা রাস্তায় আমাকে চিনতে পারবে। তো যার জন্যই কিন্তু এখানে এটা করানো হয়েছে। আর আমারও খুব ইচ্ছা ছিল কলকাতা টু লাদাখ এটা লেখাবো, তো টপ বক্সটাকে একটু মনের মতন করে সাজিয়েছি। আর তার সাথে ইউজ করছি আমরা দুখানা এখানে 5 লিটার 5 লিটার মানে টোটাল 10 লিটার জেরি ক্যান। তো এই জারি ক্যানে কিন্তু আমরা পেট্রোল ক্যারি করব, সেই কাজেই আমাদের লাগবে। এর সাথে দেখতে পাচ্ছ এটা আমার হচ্ছে গার্জেন গিয়ারের একটা ট্যাঙ্ক ব্যাগ। তো এই ট্যাঙ্ক ব্যাগটাও আমি নিচ্ছি, এর মধ্যে কিন্তু আমি আমার পুরো ব্লগিং সেট আপটাকে রাখবো। আচ্ছা, আর কয়েকটা জিনিস তোমাদের আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে টুকটাক কিছু ছোট ছোট জিনিস ইউজ করছি। যেমন এইটা আমি বানিয়েছি, এটা কারণ আমরা যেহেতু এত ঠান্ডা কোল্ড রিজিয়নে যাচ্ছি না, তো তার জন্য ওখানে যদি কখনো বাইক স্টার্ট বন্ধ হয়ে যায়, তার জন্য আমরা একটা ব্যাটারি ক্যারি করছি, এবং ব্যাটারিটাকে জাম্প স্টার্ট দেওয়ার জন্য এইটা আমি বানিয়ে নিয়েছি, এই 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 প্লাস মাইনাস ওয়্যার সিস্টেমটা। আচ্ছা, এছাড়া ব্ল্যাক টেপ ইউজ করছি, ইন্ডিকেটার বা কোনো কিছু ভেঙে টেঙে গেলে কিছু হলে এই ব্ল্যাক টেপ দিয়ে আমরা জিনিসটাকে ফিক্স করে নেব। তার সাথে সাথে ফেভিকুইকও ইউজ করছি, এবং একটা ছোট এমসিলও ইউজ করছি। তো এগুলো কিন্তু অন এমার্জেন্সি যদি কখনো দরকার পড়ে তাহলে আমরা এগুলো ইউজ করব। তো এবার পালা হচ্ছে এই সমস্ত জিনিসগুলোকে অ্যাকুমুলেট করে ব্যাগের মধ্যে ভরতে হবে, কারণ আগামীকালই আমি কিন্তু বেরোচ্ছি লাদাখের উদ্দেশ্যে। তো তোমরা যখন এই ভিডিওটা দেখছো তখন হয়তো আমি অলরেডি বেরিয়ে পড়েছি আমার রাইডে। তো যাই হোক, তোমরা এই
জার্নিটার সাথে, আমার এই পুরো টোটাল জার্নিটার সাথে জুড়ে থাকো। আর আশা করি তোমাদেরকে খুব সুন্দরভাবে একটা নতুন আঙ্গিকে লাদাখের একটা সুন্দর বিউটি আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো সেই চেষ্টা আমি অবশ্যই করব। আর প্রত্যেকটা পুরো সিরিজটাকে সুন্দর করে এপিসোডের আকারে তোমাদের কাছে প্রত্যেকটা ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করব, এবং কতটা কম খরচে কিভাবে তোমরা লাদাখ ট্রিপটা করতে পারবে সেইটা কিন্তু আমি অবশ্যই ডিটেলসে তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করব। এবং প্রত্যেক দিনের কিন্তু কত কি খরচ হচ্ছে, কোথায় থাকছি, কিভাবে যাচ্ছি, কোন রুট আমরা ফলো করছি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর দেরি না করে চটপট আমার ইউটিউব চ্যানেল কিউরিসিটি ব্লগসকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা ক্লিক করে দাও যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। তো চলো তোমরা আমাকে সাপোর্ট করো আর জুড়ে থাকো কিউরিসিটি ব্লগস এর সাথে, দেখতে থাকো আমার এই লাদাখ সিরিজ। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাস্তায়।